গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি অপর্ণা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো যাই হোক, ভিডিওটা তোমরা সবাই ফুল ওয়াচ করো, স্কিপ করে দেখো না। আর যারা এখনও লাইক দাওনি তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো দেখতেই পেলে সকাল সকালের দিকে আমরা চা খেয়ে নিলাম আর ছেলেকে কর্নফ্লেক্স বানিয়ে দিয়েছিলাম। আমার ছেলে জানো তো ঘুম থেকে উঠে না খাবার খেতে চায় না, তো কর্নফ্লেক্সটা বানিয়ে ওকে জোর করে একটু খাইয়ে দিলাম, পুরোটাও খায়নি। আর ওদিকে টিফিন ওকে দেখতেই পেলে আজকে রোল বানিয়ে দিয়েছি। আসলে ও কোনো খাবারই না চিবিয়ে খায় না, ও যে ভাত রুটি সবটাই না গিলে গিলে খায়। তো স্কুলে সেটা বলে, সেটাও তো একটা প্রবলেমের মধ্যে, কারণ গলায় অনেক সময় না রুটি আটকে যায়, মানে এরকম অনেক প্রবলেম হয়। তো ম্যাডাম বলেছে যে ওকে রুটি বা এগুলোই দিতে যেগুলো কিনা চিবিয়ে খেতে পারবে। তো কখনো রুটি দিই, কখনো একটু এরকম করে রোল বানিয়ে দিই, রোলটাও খুব ভালো খায়। তো আজকে রোলটাই বানিয়ে দিয়েছি। আর আজকে দেখতেই পাচ্ছ ওর ভাইকে আজকে আমার মেয়ে রেডি করাচ্ছে, কারণ সকাল থেকে আজকে প্রচণ্ড ব্যস্ত। আমার মেয়ে দুজন বান্ধবী আসবে, তো তার জন্য এদিকে সকালে টিফিন সব কিছু করে নিয়ে তারপরে স্কুলে দিয়ে আসতে গেলাম। স্কুল থেকে এসে আবার আমাকে তোমার বাজারে যেতে হবে, বাজার থেকে সোজা ঘরে আসতে হবে। তো ছেলেকে তো ওদিকে স্কুলে দিয়ে চলে এসে একবারে সোজা বাজারে গেছিলাম। তো বাজার থেকে দেখো এদিকে সবজি নিয়ে চলে এসছে। এখানে পটল, বেগুন, শসা, উচ্ছে, কুমড়ো, আলু, টমেটো, লেবু আর এটা তেঁতুল নিয়ে এসছে একটু ডাল করব বলে। তো এইসবগুলোই নিয়ে এসছে। আর এদিকে টমেটো আছে, ঠিক আছে, ক্যাপসিকাম, তো এইসবই নিয়ে এসছি। ধনেপাতা আর নিয়ে এসছি হলো আম দিয়ে ডাল করব। তো এইগুলো নিয়ে চলে এসেছি। আর কিছু রেশনের জিনিসের মানে খুব দরকার ছিল, কিছু শেষ হয়ে গেছিলো, তো এখনকার মতনই মানে নিয়ে এসেছি, যেটা এখনই চলবে। বিকালবেলা যাব আমরা জিনিস আনতে। তো তার জন্য এখন যা যা লাগবে, চা পাতা, দুধ এগুলো ছিল না, চালটাও বাড়ন্ত ছিল। তো চাল, চিনি, ডাল মোটামুটি অল্প অল্প করে নিয়ে এসেছি, কারণ বিকালবেলা মাসের জিনিস আনতে যাব। তো বাই চান্স যদি যেতে না পারি, তার জন্য মোটামুটি আজকাল যাতে হয়ে যায় সেইভাবেই নিয়ে এসেছি। তো যাই হোক, আজকে গেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বিস্কুট আছে, বাসন মাজার সাবান, তো এইসব আছে। তো আমাকে এখন রান্না করতে হবে, রান্না করে আবার ছেলেকে আনতে যেতে হবে। তো সেই তাড়াহুড়ো আছে, যেহেতু ও বাইকে একা বসে আসতে পারে না, মানে প্রবলেম করে, তো তার জন্য আমাকে যেতে হবে। তো এদিকে রান্নাটাও করতে হবে, যেহেতু ওরা চলে আসবে। আর তো তাই জন্য ওদের রান্নাটা করে নেবো। তো ওরা কিন্তু তোমার চলে আসবে, ছেলেকে আনতে যাওয়ার আগেই চলে আসবে। তো ওরা দুজন আসবে, ওর বান্ধবী। তো ওরা আসার পর এদিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। মোটামুটি ভাত ঠাত এদিকে হয়ে গেছে। আর এদিকে দেখতে পেলে চিকেন, ডাল, রান্নাগুলো শেয়ার করতে পারলাম না, অনেকটাই লেট হয়ে যাবে, মানে অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটা। আর ওর বন্ধুরা মানে যখন এসেছিলো তখন ওরা ম্যাগি খেতে চাইলো, তো ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছি, আমার মেয়েকে আর ওদের সবাইকে। আর এদিকে দেখতেই পেলে রান্না পটল ভাজা, মাছ, এখানে আম দিয়ে ডাল, শসা এগুলো কেটে নিয়েছি, চিকেন, চাটনি এসবই করেছি। আর দেখো এদিকে স্কুল থেকে আমি ছেলেকে নিয়ে চলে এসেছি, তারপরে গেছিলাম একটু দোকানে আইসক্রিম খাবে। তো ওই জন্য সবাই মিলে গেছিলাম। আর যা রোদ বাইরে, তো আমার ছেলে দেখো মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছে। তো সবাই মিলে গেলাম, গিয়ে ওরা দেখো ওদিকে তিনজন মিলে আসছে। এত গরমের মধ্যে দেখো চুল খুলে রেখে দিয়েছে। আর ওদিকে সবাই হাই করছে। তো এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছি, তারপরে সোজা চলে এসেছি বাড়িতে। আর এই জামা কাপড়গুলো গতকাল কেচেছিলাম, তো সেগুলোই ছিল, ভাঁজ করা হয়নি। তো এখন ওদিকে ওরা সবাই বান্ধবীরা মিলে ওই ঘরে বসে মানে ওরা খেলছে। তারপর ওদের প্রজেক্ট কিছু করার ছিল, তো তার জন্যই সবাই একসাথে হয়েছে। তো প্রজেক্ট করছে, তার মাঝখানে খেলাধুলো যেটা হয় একসঙ্গে সব বন্ধুরা থাকলে, তো ওরা সেটা করছে। আর আমি এদিকে বসেছিলাম, যেহেতু রান্নাবান্না তো আমার হয়ে গেছে, তো তাই জন্য আমি বললাম তাহলে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই, কারণ এগুলো ভাঁজ করা হয়নি। বিকালে যদি আবার বেরোবো, তো আর ভাঁজ করা হবে না, জমে যাবে। আর আমাদের তো রোজই প্রচুর প্রচুর কাঁচা বেরোয়। তো এগুলো ভাঁজ করে যেগুলো আলমারিতে যেটা শোকেসে, সেগুলো জায়গায় রেখে দেবো। আর তো এই এই তো কাজ, এগুলো করব। তারপরে ওদেরকে খেতে দেবো। এখন মোটামুটি 1:30টার মতো বাজে। তো ওরা বলে একটু পরে খাবো, যেহেতু ম্যাগিটা একটু দেরি করে খেয়েছে, তো তাই জন্য। আর ছেলে তো বেশ, ওদেরকে দেখে খুব আনন্দ, ওদের দেখে মানে প্রচুর এক্সাইটেড। ওই ঘরেই ওদের সাথেই রয়েছে। স্কুল থেকে যখন এসে দেখেছে না, কি হাসি, মানে কত খুশি। তো যাই হোক, তো যারা এতটা পর্যন্ত ভিডিওটা দেখেছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা পুরনো বন্ধু আমার সাথে একদম প্রথম থেকেই রয়েছে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, দেখো এদিকে জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করছি।
আর জানো তো বন্ধুরা, এখন মানে তোমাদের সাথে একটু শেয়ার করি। কী বলো তো, তোমাদের তো বলেছিলাম যে আমার ছেলে প্রচণ্ড হাইপার। তো এখন স্কুলে যাওয়ার পর না অনেকটা হাইপার আছে, হাইপার নেই বলবো না, বাট অনেকটা না মানে কথা বললে শোনে, বোঝে, মানে কিছু যদি বলবে এই কাজটা করে দে, কাজটা করে। তো মানে এখন রিয়াক্ট করে, মানে কোনো কিছু বললে যে না আমাকে এই জিনিসটা বলছে। আর একটা বেশ ভেতরে মানে একটা ভয় যে না এই জিনিসটা না করলে মা আমাকে বকবে, এই জিনিসটা না মানে স্কুলে দেওয়ার পরে সত্যিই মানে ভালোভাবে আমি রেসপন্স পাচ্ছি আমার ছেলের জন্য। তো যাই হোক, এটাই বলার ছিল। আর এদিকে তো জামা কাপড় দেখতেই পাচ্ছ অনেকটা জমে গেছে, তো সেগুলোই ভাঁজ করছি। দুদিনের ওদিকে গেছিলাম, তোমরা মামির বাড়ি, সেই সব জামা কাপড়। আর তারপরে কখনো রিলস বানাই, এটা বানাই, মেয়ে ফটো তোলে, তো এইসব জামা কাপড় আছে, আর গরম না ধুয়েও রাখা যায় না। তো তাই জন্যই জামা কাপড়গুলো থেকে ধুয়ে মানে সেটার জন্যই ধুয়ে নিয়েছি। আর তো এখন এবার খাওয়া দাওয়ার জন্য ওদেরকে অনেকক্ষণ ধরে ডাকছি, তো ওরা বলছে একটু পরে একটু পরে, এই ওরা করে যাচ্ছে। আর মাসি ওদিকে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে, আমারও স্নান হয়ে গেছে, আজকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো সেরকম কোনো আর কাজ ছিল না, যেহেতু অনেকটা সকাল থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম, তো তার জন্য না সেরকম একটা মানে দেরি হয়নি করতে। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে, এবার সবটা জায়গাটা এখন এবার জায়গায় রেখে দেবো। আর তারপরে এখন খাবার বাড়বো। ছেলের খিদে পেয়ে গেছে, দুবার করে এসে বলছে মা ভাত ভাত ভাত, এরকম করে বলতে থাকে। ওর যখন খিদে পায় এসে বলবে ভাত ভাত। আমি বলি কি ভাতটা কি বলো, তখন বলবে ভাত চাই, মানে ভাত খাবো বলে না, ভাত চাই। তো ওই জন্য ওদের খাবার বাড়বো, ওদেরকেও দেবো। তো আজকে একটু ছেলেকে একা দিয়েছিলাম খাওয়ার জন্য, ওই বাবা পুরো ছড়িয়ে ছিটিয়ে এক করে দিয়েছে। তারপর আবার ওদের সাথে বসেই মানে আমি ওকে খাইয়ে দিলাম, কারণ একা সেরকমভাবে খেতে পারে না। আর তারপর আবার এদিকে মেয়ের বিকেলে পড়াও আছে। তারপরে আমাকে বললাম না যে মাসের জিনিস মোটামুটি শেষ হয়ে গেছে, দেখতেই পেলে সকালবেলা অল্প করে কিছু নিয়ে এসেছি। আজকে না গেলে না এই আজ কাল করে আর যাওয়া হয় না। তো দেখো এদিকে ওদের খাবার বেড়ে নিয়েছি, এটা হলো ওর দুই বান্ধবীর খাবার। তো এখানে মাছ বানিয়েছি, পটল ভাজা আছে, আর শসা কেটেছি, আমডাল আর চিকেন তোমাদের দেখিয়েছি। আর এই থালাটা যেটার মধ্যে ভাতের মধ্যে ঝোল চিকেন দাও, এটা আমার মেয়ের। তো ও তো কিছু খায় না, মানে মাছ খায় না, তোমরা জানো, পটল এইসব ও কিছুই খায় না। তো এদিকে দেখো ওদের দুজনকে খেতে দিয়ে নিয়েছি। তো দেখতেই পেলে অল্প একদম ভাত দিয়েছি, কিন্তু তারপরেও ওরা দুজনে মিলে ভাত কমাচ্ছে। তো যাই হোক, ওরা তিনজন এখন বসে গেছে, ওরা তিনজন খাবে। আর ওদের খাবার দিয়ে তারপর আমিও ছেলেকে খাবার দেবো। তো চলো ওদেরকে খাবারটা দিয়ে নিই, ঠিক আছে। তো দেখতেই পেলে ওদিকে ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ওরা অনেকক্ষণ টাইম কাটিয়েছে, মানে ওরা খেলছিল, ভিডিও বানাচ্ছিলো, এইসব করছিল। তো এখন বিকেল হয়ে গেছে, মেয়ের পড়া আছে, ওরাও দিক দিয়ে চলে গেল, আর মেয়েও পড়তে চলে যাবে। তো এই জায়গাটা দেখো কি ভালো লাগছে, তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেটাই, তো এটাই শেয়ার করলাম। আর এদিকে কিন্তু আমরাও বেরিয়ে গেছি, এখন যাচ্ছি জিনিস আনতে, তোমাদের যেটা বললাম। তো দেখো জিনিস নিয়ে চলে এসেছি। তো দেখতেই পেলে ওই যে সবুজ বস্তাটা, এই যে ব্যাগে করে সব নিয়ে এসেছি। তো একবার এখানে ঢেলে নিয়েছি। তো এখানে যা যা মাসে লাগে মোটামুটি আমার সব কিছুই আছে, বিস্কুট, চা পাতা, হলুদ, নুন, মানে মশলাপাতি যা যা, আটা, তেল, আমুল দুধ, মানে তারপরে তোমার এদিকে সস আছে, কলগেট, তেল, মানে এভরিথিং যা কিছু লাগে, তো সব কিছু এখানে আছে। আর ওই বস্তাটায় চাল আছে।
তো ওটা চালটা রান্নাঘরে রেখেছি, কর্নফ্লেক্স, চিনি, বিস্কুট, তো এগুলোই আছে। তো এগুলো কিছুটা যেগুলো যেগুলো একদমই বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেগুলোকেই ঢেলে নেবো এখন কৌটোর মধ্যে। আর আমি ওই লাল ড্রামটার মধ্যেই করেই সব জিনিসগুলোকে রাখি। চালের ড্রাম আলাদা আছে, তো চালটা ওদিকেই রাখা আছে। চালটা তোমাদের দাদাভাই ঢালবে, আমি ওটা ঢালতে পারবো না। তো বস্তাটা ধরে একেবারে ঢেলে দেবে, আর আমি এই জিনিসগুলি যেগুলো যেগুলো এখন এই মুহূর্তে দরকার সেগুলো ঢেলে বাদবাকিগুলো লাল ডাব্বাটায় রেখে দেবো, মানে এই বিস্কুট টিস্কুটগুলো রেখে দেবো। এখন খালি মশলাগুলোই ঢালবো। তো এই করব। আর তারপরে তো মেয়ে আসার সময়, তোমার মেয়ে তো পড়তে গেছে তোমাদের বললামই, তো ওদিক দিয়ে মেয়ে পড়ে ঠরে আসার সময় একটু ফুচকাও নিয়ে আসবে। আর এদিকে এইগুলোকে দেখো এটার ভেতরে করে ঢুকিয়ে দিচ্ছি। আর ছেলে দেখছো বারবার আসছে, আসলে কি বলো তো, ওর দুরকম এখানে বিস্কুট দেখেছে, ও খুব ভালো খায়, জিমজাম বিস্কুট আর তোমার ওই এটাকে কী বলে, কি, নিউট্রি চয়েসের ওই বিস্কুটটা ও ভীষণ ভালো খায়, তো ওটাই দেখেছে। আর চকলেট দেখেছে, তো সেই চকলেট ওইটা নেওয়ার জন্য বারবার আসছে, মানে খুব এক্সাইটেড ও কখন নেবে। তো যতক্ষণ আমি না দেবো হাতে ও নেবে না, এরকমভাবেই মানে দেখে খুব আনন্দ হচ্ছে, বারবার আসছে। আর ওই ঘরে যাচ্ছে, আর এদিকে তো টিভিও চলছে, ওর ফেভারিট গান চলছে, তো যার জন্য দেখো বারবার আসতে, বাটি নিয়ে এদিকে চলে এসছে, মানে আমাকে বিস্কুটটা খুলে ওকে ওই বাটির মধ্যে দিতে হবে। তো দেখছি বারবার খালি এসেই যাচ্ছে যে কখন মা আমাকে বিস্কুট দেবে। তো এই তো জিনিসগুলোকে এখন ঢেলে নেব। আর রাত্রিবেলা রান্না করতে হবে না, যে ও দেখতে পেলে দিনে যা বানিয়েছিলাম, ওরা একদম একটু একটু করে খেয়েছে, জানো তো, মাছ কেউ খাইনি। আমি ভাবি বোধহয় খালি আমার মেয়ে খায় না, ওরাও মাছ কেউ খায়নি, খালি ওরা চিকেন দিয়ে খেয়েছে। আর যেহেতু আসলে কি বলো তো, একটু ঝাল বেশি হয়ে গেছিলো, ওরা যে একদম ঝাল খায় না, তো আমি সেটা জানতাম না। আর আমরা তো একটু ঝাল খাই, কিন্তু তার মধ্যেও আমি কম করেছিলাম সেদিনকে, কিন্তু তাও ওদের সেটাও অনেকটা ঝাল হয়েছিল, ওরা মানে একদমই অল্প ঝাল খায়, তো একটু অসুবিধা হয়েছিল ওদের খেতে। তো ডাল দিয়ে মেখে চিকেন দিয়ে ভরিয়ে খেয়েছে, আর পটল ভাজা এগুলো ছিল। তো মাছটা দুজনের কেউই খায়নি, আর আমার মেয়ে তো খাইই না। আর এদিকে দেখো বাটি নিয়ে চলে এসছে, ওকে বিস্কুট দিতে হবে, দেখতে পাচ্ছ। তো আমি ওকে সরাচ্ছি, বলছি দাঁড়া, দেবো, কিছুতেই শুনছে না। তো আমি ওকে বলছি আমাকে একটা হামি দে, তাহলে তোকে বিস্কুটটা দেবো। হামি দেবে না, ও দেখতে পাচ্ছে এদিকে, মানে ও কতক্ষণে নেবে বিস্কুটটা, এরকম একটা ব্যাপার। তো এগুলোকে সব ঢুকিয়ে রেখে দিলাম। আর সাবানগুলোকে একটু আমি আলাদাই রাখি, তো সাবান, সার্ফ, কলগেট এগুলোকে সব আলাদা রাখবো, ঠিক আছে। তো দেখো আমার কিন্তু গুছানো হয়ে গেছে, এবার এটাকে ওই ঠাকুরঘরে ঢুকিয়ে দেবো। আর এই প্যাকেটটার মধ্যে কী আছে বলো তো, টপ বিস্কুটগুলোকে ঢুকিয়ে রেখেছি। টপ বিস্কুট না, মানে জানোই তো প্রচুর মানে ভেঙে যায় একটুতেই। তো যাই হোক, ওদিকে দেখো বলেছিলাম মেয়ে পড়তে গেছিলো, তো নিয়ে আসার সময় ফুচকা নিয়ে এসছে, আর সেটাই দেখো ওরা দু ভাই বোন মিলে খাচ্ছে। আমার ছেলে এখন, আগে খেত না, এখন জানো তো ফুচকাটা ভীষণ ভালো খায়। তো টক জল, ফুচকার থেকে ভালো খায় টক জল। তো এদিকে মেয়ে একটু বানিয়ে ওর বাবাকেও দিল। আর আমার বাড়িতে ফুচকা খেতে সত্যিই ভালো লাগে না, দোকানে গিয়ে খাবো, ওই খাওয়ার মজাটাই আলাদা, বাড়িতে যেন সেরকম টেস্ট পাই না আমি। তো আমার মেয়ে একদিন দুদিন ছাড়া ছাড়াই বাড়িতে এনে খায়, কিন্তু আমি খাই না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।